রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আর একটা সন্ধ্যা দিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন, একটি বিশেষ দিনের জন্য তত্ত্ব রেডি করছে আমার বোন, আর আমি এখানে গোপুর অনুরাগ করছি, জানেন তো। এই যে আমি হচ্ছে আমার গোপুর মেকআপ আর্টিস্ট, জানেন তো। আমি আমার গোপুকে সাজাই, তো কেমন সাজিয়েছি, কেমন লাগছে আপনারা বলবেন, ঠিক আছে? তো আমি আমার গোপুর প্রফেশনালি মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, তো এই যে সব গপুকেও সাজিয়ে নিচ্ছি, কারণ আমার গপুও কালকে বেড়াতে যাবে। এই যে সকালবেলা মা বোন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে বিশেষ অনুষ্ঠানের জন্য। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি অনুষ্ঠানের কথা বলছি। এই যে ভগবানের নাম নিয়ে শঙ্খ উলুক ধ্বনি দিয়ে সবাই বেরিয়ে পড়েছে। তো এই যে আমিও নিচে যাচ্ছি মায়েদের সঙ্গে, গিয়ে মাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবো। আবার কিছুটা দূর গিয়ে ওখানে আবার ওই বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, তাদেরকেও গাড়িতে তুলে নেবে। এখান থেকে মা, বাপি, দিদা, বোন যাচ্ছে। এই যে গাড়িতে সবাই বসে পড়েছে, ভগবানের নাম নিয়ে সবাই বেরিয়ে পড়েছে গাড়িতে করে। সবাই দেখুন রাস্তাটা কত ভালো লাগবে। এটা আমাদের কলকাতা ছাড়িয়ে যখন একটু ভিতরের দিকে গেছে, মন মুগ্ধ করা পরিবেশ, মন মুগ্ধ করা রাস্তা দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। এই যে মায়েরা ওই বাড়িতে পৌঁছে গেছে। জানেন তো, আমি মায়েদের সঙ্গে যাইনি ঠিকই, ওদের সাথে ছিলাম না ঠিকই, কিন্তু ভার্চুয়ালভাবে আমি ওদের সাথেই ছিলাম। তো যাই হোক, এই যে একে একে সবাই তত্ত্ব নিয়ে তাদের বাড়িতে পৌঁছে গেছে। এই যে মা, বোন, জেঠু, জেঠিমা, পিসি, এই যে আমার দিদা আসছেন। দিদার অনেকটা বয়স হয়ে গেছে, তো আসতে পারছে না, তাই জন্য মামা ওই বাড়ির দাদা ভাই ধরে নিয়ে আসছে। এই যে এই মানুষটার অবদান অনেকটা, জানেন তো। এই সম্পর্কটা একটা স্বীকৃতি পাওয়ার পিছনে এই মানুষটার অবদান অনেক। এই যে আজ অ্যাকচুয়ালি উপলক্ষটা ছিল বিশেষ দিনের কারণ হচ্ছে আজ ছিল তেনার আশীর্বাদ। শুভ দিনটি তো খুব কাছেই, তো সেই কারণেই আশীর্বাদটা তো আগে করে নেওয়া হয়। তো এই যে বাপি, মা, জেঠু, জেঠিমা, পিসি, পিসমশাই সবাই গিয়ে আশীর্বাদ করেছিলেন। এই যে কত বাধা বিপত্তি, অনেক কিছু পেরিয়ে আজকে এই দিনটির স্বীকৃতি পাচ্ছে, জানেন তো। এই বাপি কত বলেছিল, মানছে, রাজি মানছিল না, অনেক অনেক কিছু মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সব কিছু পেরিয়ে আজকে সম্পর্কটি একটি স্বীকৃতি পাচ্ছে, একটি সম্পর্কটি নাম পাচ্ছে, তাই না? তো চলুন, এই আশীর্বাদ হয়ে যাচ্ছে। আমার বাপি আশীর্বাদ করেছে, তারপরে আমার মা আশীর্বাদ করবে। এই যে ওর মা আশীর্বাদ করবে, তারপরে ওনার হচ্ছে দুটি মা, তার দুই মাই তাকে আশীর্বাদ করবে। এই যে গুরু বৈষ্ণব সবাই মিলে আশীর্বাদ করবে। এটি হচ্ছে কি বড় প্রাপ্তি, বড় পাওনা, জানেন তো। এই যে জিনিসপত্র দেওয়া নেওয়া, এটার থেকেও বড় কথা বড়দের আশীর্বাদ, সব কিছু নিয়ে একটি শুভ কাজ করা, তাই না? দুজনকে পছন্দ করে ভালোবেসেছি, তার মানেই যে বালিয়ে গিয়ে নিজেদের মতে বিয়ে করে নিতে হবে, তার এরকম কোনো কারণ নেই। হ্যাঁ, সবার বড়দের পাশে থেকে বড়দের আশীর্বাদ নিয়ে বিবাহ সম্পন্ন করাটাকেই হয়তো বলে যে শুভ কাজ, শুভ দিন। সবার মতে করলাম, সবার আশীর্বাদ পাওয়াটাই বড় প্রাপ্তি, তাই না? এই যে আমার মা আশীর্বাদ করছে তার জামাইকে। এই যে ইনি হচ্ছেন ওনার মা। তো আপনারা হয়তো অনেকেই জানেন, ভগবান শ্রীকৃষ্ণের দুটি মা ছিলেন। এক ছিল তাকে জন্ম দিয়েছিলেন যিনি দেবকী মা, আর এক ছিলেন ওনার যশোদা মা, যিনি তাকে লালন পালন করে বড় করেছিলেন। তো সেই রকমই ইনি হচ্ছেন ওনার দেবকী মা। ইনি যেমন জন্ম দিয়েছেন, তেমন ইনিও মানুষ করেছেন, তেমন আরও একটি মা আছে যিনি তাকে লালন পালন করে বড় করেছে, তিনি হচ্ছেন যশোদা মা। অ্যাকচুয়ালি কি জানেন, তিনি অনেক ছোটোবেলায় তার বাবাকে হারিয়েছেন, তখন তার জ্ঞানও হয়নি। আমরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেই পারি না যে আমাদের মাথার উপরে ছাদ, যে আমার বাবা চলে যাবেন, সেখান থেকে সে ছোটোর থেকে একাই বড় হয়েছে। হ্যাঁ, ইনি হচ্ছেন মা, আর এই যে ইনি হচ্ছেন যশোদা মা। বলতে গেলে সেই ছোটোর থেকে এই দুই মায়ের কাছেই তিনি মানুষ। দুজনেই ভীষণ অভাগা, জানেন তো, খুব দুঃখিনী এই দুই মা, কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও খুব মুখের মধ্যে সারাক্ষণ হাসি মুখ রাখে, খুব ভালোবাসে। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি এনারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, ভগবানের চরণ পেয়েছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। তো ভগবানের কাছে সবসময় কৃপা প্রার্থনা করি যে তাদেরকে যেন ভালো আনন্দে, সুখে, শান্তিতে রাখতে পারি। এটি ভগবানের কাছে প্রার্থনা। প্রত্যেকটি শুভ অনুষ্ঠানের আগেই আমাদের হয় আশীর্বাদ পর্ব, তো সেই রকমই এটি একটি বিশেষ আশীর্বাদ পর্ব তেনার। তো আশীর্বাদ কথার অর্থ আমরা যেটা জানি, শুভ কামনা বা কোনো মানুষের মঙ্গল কামনার্থে গুরুজনদের
থেকে নেওয়া, সেটি হচ্ছে আশীর্বাদ, একেই বলে আশীর্বাদ। তো এই যে আমার দিদা আশীর্বাদ করছে, দেখুন বয়স হয়েছে, দেখতে পায় না, চোখেও কম দেখে, কিছু বুঝতে পারে না, আর হাঁটু মুড়ে বসতেও পারে না, জানেন তো। তো যাই হোক, সে পারুক না পারুক, ভুলে যাক, যেমনই করুক, কিন্তু এটাই হচ্ছে কি সবথেকে ভালোবাসা, সবথেকে বড় আশীর্বাদ এবং সবথেকে বড় পাওনা। তার খুব ইচ্ছা এবং তার এই অনেক বড় তার অবদানেই এই সম্পর্কটা একটি নাম পেতে চলেছে। তো ধীরে ধীরে আশীর্বাদ পর্ব শেষ হবার পরেই শুরু হয়েছে মধ্যাহ্নভোজের আয়োজন। এই যে মধ্যাহ্নভোজের আয়োজনে তারা করেছিলেন ভাত, ডাল, শাক ভাজা। অ্যাকচুয়ালি শাক ভাজাটা তারা করেছেন, শাক ভাজাটা তারা খুব শুভ হিসাবে ধরে, জানেন তো, যে কোনো শুভ কাজে শাক ভাজা। তো নোটে শাক ভাজা, ডাল, আলুর ঝুরি, বেগুনি আর স্যালাড, আর করেছিল ফ্রাইড রাইস, আলুর দম এবং পনির মশলা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এবং আইসক্রিমও করেছিলেন। তো বিশেষ এত আয়োজন, মনে হচ্ছে না যেটা আশীর্বাদের আয়োজন, মনে হচ্ছে বিবাহের আয়োজন। তো বিবাহে কি করবে সেটা জানি না, আশীর্বাদেই এত কিছু হয়ে গেছে। তারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণপ্রেমী মানুষ, তারা নিরামিষে আয়োজন করেছেন। তাদের বাড়িতে নিরামিষ ছাড়া অন্য কিছু হয় না, জানেন তো। তো এই যে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির সবাই বসে মধ্যাহ্নভোজের ভোজনে ব্যস্ত, আর তাদের বাড়ির সবাই তাদেরকে আপ্যায়ন এবং আয়োজনে ব্যস্ত। জানেন, আপনাদেরকে একটা কথা বলি, তাদের বাড়ির যে খাবারটা শুধুমাত্র খাবার নয়, সেটি ভগবানের প্রসাদ। তারা সব কিছুই ভগবানকে প্রসাদ না দিয়ে তারা কোনো কিছুই সেবা করেন না। এই যে সমস্ত কিছু রান্না হয়েছে, তারা আগে মহাপ্রভুকে সেবা দিয়েছেন, তারপরে সবাইকে খেতে দিয়েছেন। তো যেহেতু অনেক দূরের রাস্তা, তারপরে তো আবার তাদেরকে ফিরতেও হবে, ওই জন্য তাড়াতাড়ি তারা সেবা করে নিয়ে আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলেন। তো জানেন তো, সব এত আনন্দের মধ্যেও যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে মা, বাপি, বোনের জন্য। কারণ ছোটোর থেকেই এই 4টে মানুষের সাথেই তো সব কিছু, এত বছর বড় হওয়া, কত আদর, কত খুনসুটি, কত রাগ অভিমান, সব কিছু নিয়েই এই 4টে মানুষের মধ্যেই আমরা থেকেছি কত আনন্দ করে। তো যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের সবাইকেই বদলে নিতে হয়, নিজেদের মনকেও মানিয়ে নিতে হয়। তো চলুন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের আগামী দিনের জন্য শুভকামনা করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো চলুন, টাটা।